আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। আজকে কিছু টুলস নিয়ে কথা বলবো। রিল লাইফের RL 422S IM বিজি পেস্ট। এই পেস্টটা অনেক ভালো। CPU এমএমসি লাগানোর সময় এই পেস্টটা ইউজ করবেন। 100% ভালো কার্যফল পাইবেন। এবং এই পেস্ট দিলে আইসিটা নড়াচড়া করবে না, যে জায়গায় বসাবেন ওই জায়গায় থাকবে। আরেকটা পেস্ট আছে মেকানিকের, শোল্ডার পেস্ট 559 বা 559। এই পেস্টটা অনেক ভালো, এটাও ইউজ করতে পারেন। এই পেস্টটার রেট বেশি, রিলাইফের থেকে এই পেস্টের একটু রেটটা বেশি। এই দুইটা পেস্টই বেস্ট কার্যকর। আপনারা দুটো পেস্টই ইউজ করবেন, 100% এর ফলাফল পাবেন। আর একটা ব্রাশ আমি আপডেট নিয়ে এসেছি। এই ব্রাশটা হচ্ছে যেই সিপিইউ এমএমসির যেই কার্বন মানে ব্ল্যাক বলগুলো থাকে, এই গুণের ব্রাশটা দিয়ে ঘষা দিলে ওই বলগুলো স্পষ্ট হয়ে যাবে। এবং যে স্যামসাংয়ের A50 A30 ডাবল টাকার সিপিইউ, ওই পেস্টগুলো উঠানোর জন্য এই ব্রাশটা খুবই প্রয়োজন। আমি আপনাদেরকে দেখাই। এই সিপিইউটা কিছু কিছু বল আছে কালো কালো হয়ে আছে, এই ব্রাশটা দিয়ে এমনি ঘষা দিলে বলগুলো চকচক করবে এবং রিবল করলে প্রত্যেকটা বলে একইভাবে লাগবে। এই ব্রাশটা অত্যন্ত প্রয়োজন। আপনারা মডেলটা দেখেন BS02। এটা মেকানিকের দোকানেও পাবেন এবং রিলাইফেও পাবেন। রিলাইফের শোল্ডার উইক 3M, এই উইকটা সিপিইউ ইউএমসি ক্লিন করার জন্য খুবই ভালো এবং ভালো মানের। এটার রেট বেশি, মার্কেটে আরও কম দামে পেয়ে থাকবেন, 30 টাকা এবং 35 টাকা 40 টাকা আছে, কিন্তু এটা ভালো। এবং স্ন্যাপড্রাগনের সিপিইউ কোয়ালিকমের রিলাইফের আমি স্টেশনারি আনছি, কারণ এখনকার যে আপডেট ফোনগুলো সিপিইউ রিবল করতে খুবই ঝামেলা, ছোট ছোট বল। তো আমি এই মডেলটা নিয়ে আসছি। এবং পোকো X3 Pro, এই ফোনটা বেশিরভাগ সমস্যা আপডেট দিলে ডেট হয়ে যায়, টাচে কাজ করে না। আমার কাছে পোকো X3 Pro একটা ডেট আছে। আমি এই ফোনটা রিবল করার জন্য এই প্লেটটা আনছি, খুবই ভালো মানের। আপনারা এই মডেলটা কিনে দেখতে পারেন বা ইউজ করে দেখতে পারেন। এবং বল পেস্ট, রিলাইফের বল পেস্ট আছে, মেকানিক্যাল পেস্ট আছে, আর বিভিন্ন কোম্পানির পেস্ট আছে, কিন্তু আমার থেকে খুব বেস্ট মেকানিকের বল পেস্টটা। এটা দিয়ে বল করলে 100 একুরেট বল হয়। আপনারা ইউজ করে দেখতে পারেন, এই পেস্টটা অনেক ভালো। এবং কাজ করার জন্য যেই থিনার ইউজ করি, থিনার মেকানিকের ব্র্যান্ডের 850 পিসিবি বোর্ডের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে মার্কেটে যে থিনার ইউজ করি ওইগুলোতে হালকা পানি থাকে এবং হটগানে হিট দিয়ে শুকিয়ে কাজ করতে হয়। এই থিনারটা ইউজ করলে আপনার হটগান দিয়ে শুকাইতে হবে না, কাজ করার সাথে সাথে শুকিয়ে যাবে, পরিষ্কার করার সাথে সাথে শুকিয়ে যাবে। এবং আরেকটা জিনিস, রিলাইফের একটা থিনার লর ডোক, ওটা মেকানিক থেকেও রিলাইফেরটা বেস্ট। কারণ মেকানিকটা হাতের থেকে পড়লে এ পাশে ভেঙে যায়, ফেটে যায় পরবর্তীতে থিনার পরে। কিন্তু রিলাইফের এই ডোকটা খুবই স্ট্রং করেছে, RL054। আপনারা এই রিলাইফের ডোকটা ইউজ করে দেখতে পারেন। এবং আমরা যে সিপিইউ উঠানোর সময় যে এমএমসি হিটসিং পেপারটা ইউজ করি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ইউজ করে দেখতে পারেন, এটা অনেক ভালো কোয়ালিটি, এটার দামটাও অনেক বেশি এবং হিট ধারণ ক্ষমতা এটার খুবই ভালো, আপনারা ইউজ করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।